থেকে কতগুলো কচুরলতি কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি কচুরলতিটা পুরো নিরামিষই রান্না করব। এতে চিংড়ি মাছ, মাছের মাথা কিছুই দেব না, পুরো নিরামিষই রান্না করবো। আর নিরামিষ বলতে এটা সর্ষে বাটা করবো কচুরলতিটা। তো দেখো, আমি সবার প্রথমে এটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটু নুন মাখিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। আর লতিগুলো পুরো নরমই হয়ে গেছে, দেখো পুরো নরম হয়ে গেছে। এদিকে দেখো কড়াই বসানো হয়ে গেছে গ্যাসে, আমার তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দুটো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ করেছে। এবারে আমি এটা লতিটা দিয়ে দিচ্ছি। আরও একটু সামান্য একটু লবণ দিচ্ছি, কেন আমি নুন দিয়ে মেখেই রেখেছিলাম, তাই বেশি লবণ দিচ্ছি না। দেখো আমি লতিটা সর্ষে বাটা দেবো। তো আমি সাদা সর্ষে একটু, কালো সর্ষে একটু পেস্ট করে নেবো। আর আমি দুটোই সমান সমানই দিয়েছি, পরিমাণ মতন যতটা লাগবে লতিতে আমার পরিমাণ মতন দিয়েছি, সমান সমান দুটো। দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লতিটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। গ্যাসটা একদম কম করে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। দেখো কচুরলতি কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, করে নিয়ে তারপর নামবো। আমি কিন্তু কচুরলতিগুলো দেখো খুব বেশি ঘেটে দিইনি, কচুরলতিগুলো একটু গোটা গোটাই রান্না করছি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরাও বাড়িতে রান্না করে খেও, ভালো লাগবে আশা করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে একটু সাবস্ক্রাইবও করে দিও। দেখো আমার কচুরলতিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমি কচুরলতিগুলো কিন্তু ঘাটিনি, একদম গোটা গোটাই রেখেছি। তো দেখো আমার এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।